এই দেখো এগুলোই কালকে কিনেছি, কি সুন্দর সুন্দর কলসি দেখো আবার। এই দেখো এটা কড়াই, আর এটা হাঁড়ি, দারুণ দারুণ সব ছোটো ছোটো খেলনাগুলো করেছে। তো এগুলোই কালকে কিনা হয়েছে ঋষির জন্যে। ঋষি কালকে গাড়ির ঝক করছিল, কিন্তু গাড়ি কিনে দিই নাই, প্রচুর ঘরে গাড়ি আছে এখন। ঋষি খেলা করছো? আর তোমার বান্ধবী চলে এসছে। তো আরেকটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো এগুলো কিনেছি, এই যে কাপ, অনেক কাপ আছে অনেক। তো আমি নিজের জন্য কিছুই কিনিনি, কালকে যা ভিড় হয়েছিল বাপরে, ঠেলাঠেলি করে যাই হোক কাপগুলো দরকার ছিল বলে অনেকগুলো কিনেছি, নাহলে সেরকম কিছু কিনিনি। তো এই যে দেখো কাপগুলো সব বের করেছি, এই কাপগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর এগুলোও কিনেছিলাম, সব ছোট ছোট কাপগুলো, ছোট একটু করে চা খাওয়ার জন্য বেশ ভালো। এই কাপটা একটু বড় হয়েছে। তো দেখো অনেকগুলো কাপ। আমাদের পাশের বাড়ির কাকিমা ঋষির জন্য এই লরিটা এনে দিয়েছে। তো ওই ঋষি মানা বলে, মানা ঠাম্মি নড়ি এনে দিয়েছে বলে। এই যে দেখো আবার দড়িও দিয়ে দিয়েছে একটা টানার জন্য। যা রোদ দিয়েছে, যা গরম। আর উপরটা তো কালকের থেকে যাওয়াই হয়নি, একবার অবস্থাটা দেখবে চলো। এই দেখো আমার জামা কাপড়ের অবস্থাটা আবার দেখেছো, মানে কালকে পরেছি, খুলেছি, আর এইভাবে রেখে দিয়ে চলে গেছি। কালকে আর ভালো লাগছিল না গুছাতে, সেজন্য আজকে আবার গুছাবো। আর আমাদের ঠাকুর দেখো উপরেই রাখা হয় সব, জায়গা নেই তো নিচে। আগে নিচেই রাখতাম, কিন্তু ঋষি যখন দাঁড়াতে শিখেছিল তখন না ঠাকুরগুলো নামিয়ে নামিয়ে ফেলে দিত, তো সেই জন্য আর নিচে রাখা হয় না, উপরেই রাখা হয়, ঠাকুরগুলো থাকে। কিন্তু ঋষি এখন তো বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তো এইগুলোর থেকেও তুলে আমরা বিছানায় নামিয়ে দেয়। তো কী করবো, ঘরে ছোটো ছেলে থাকলে তো অমনি হবেই, কিছু করার নেই, ঠাকুরও বুঝতে পারছে সেটা। তো আমাদের যদি আলাদা একটা ঠাকুরের রুম থাকতো তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু জায়গাও নেই করার। তো চলো এগুলো একটু গুছিয়ে রাখি, এখন একটু টাইম হয়েছে, রান্না হয়ে গেল। আজকে কি রান্না করেছি বলতো, আজকে করেছি পেঁপের তরকারি, আর কলমি শাক ভাজা, আর লাউয়ের ডাল, আর দই তো আছে। আর তোমাদের বন্ধুরা যেটা কথা বলছিলাম কালকে রথ দেখতে, যে কি বলে, রথে এত ভিড় হয়েছিল, কিছু জিনিসই কিনতে পারিনি, কিছু জিনিসই কিনতে। আর এখন তো আমি কদিন, এখন রথ যতদিন থাকবো ততদিন একবার করে হয়তো চলে যাবো না, আজকে আর যাবো না, কালকে আবার যাবো হয়তো। তো যেটা বলছিলাম যে কী বেশ বলতে গেলাম, একটা ভুলে গেলাম। এত ঠেলাঠেলি মারামারি, আমি কোনোদিনও কোথাও যেখানেই মেলা দেখতে যাই, যেখানেই যতই দোকান থাকুক, নিজের জন্য সেরকম কিছুই কিনি না। যত কিছু দরকার সংসারে সেরকম কিছুই জিনিসই কিনি। তো আমার কিন্তু যেখানে যাবো একটা কানের কিনতে হবে, ব্যাস এইটুকুই আমার চাহিদা। তো বেশি কিছু কিনি না, ওই কানেরটুকুই কিনি, কিন্তু এবার এখনও কানের কিনিনি। বললাম না কালকে এত ভিড় হয়েছিল, ঠেলাঠেলি হচ্ছিল পুরো রথের মেলাতে, তো কিছু কিনতে পারিনি। তো আবার তো যাবোই আমি, তো তখন আবার সেদিন কিছু কিনে নিয়ে আসবো। আর কালকে শুধু ওই কাপগুলো কিনেছি, আর ওই ঋষির কি ওই হাঁড়ি কড়াই ছোটো ছোটো খেলনাগুলো কিনেছি, ওগুলো তো মাটি, ঋষি সব ভেঙে গেলো, দুদিন যাবে না, এর মধ্যে দেখলাম ফেটে গেছে। তো এই দেখো বন্ধুরা, এই যে এটা ঋষিকে এখনও দেখাইনি, ভেঙে দেবো তো। কী সুন্দর গণেশটা কিনেছিলাম দেখো, এটা পোড়া মাটির, জয় গণেশ। তো গণেশটা ঋষিকে দেখায়নি, ঋষি আপনার এটা তো যেহেতু পোড়া মাটির, ঢুক করে পড়লেই ভেঙে যাবে, সেজন্য আলমারির ভিতরে রেখে দিয়েছি। তো এই যে বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি, দেখো দাদাভাইয়ের খাবার। আজকে এইসব তো করেছি, পেঁপের তরকারি, শাক ভাজা, আর ডালটা দিইনি, লাউ ডাল করেছিলাম, কিন্তু মাংসের ঝোল একটু ছিল, মাংস ঝোল দিয়ে দিয়েছি। এই যে আমার, আর এই যে দই। তো চলো দুটো পেরিয়ে গেছে আজকে, তাড়াতাড়ি খেয়ে নিই। আর ঋষি এখানে এই যে এখনও খেলছে, কালকে যেহেতু এনে দিয়েছে, আজকে এখনও পর্যন্ত ছাড়েনি এগুলোকে। বাবাই আমার ছোনা দিয়ে
চলো একটু ছাদে যাওয়া যাক। এই ঘুম থেকে উঠলাম, ছাদে যাক। এই দড়িটা আবার লাগিয়ে রাখি, নাহলে এই দরজা হটং হটং করলে বা চেঁচাবে। দরজাটা খুব হটং 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 করবে নানা দিয়ে আসলে। যে একটু বসে একটু থেকে তারপর চলে যাবো। আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতেছি। সো যারা ভিডিও করে তারা নাকি, অনেকেরই মনে হয় তারা হয়তো খুব বাজে কী সব করছে, মানে আগেকার দিনের মাইন্ডগুলো না মানে পুরো অন্যরকম, ঠিক আছে? তারা নিজেরা কী ভাবে বুঝতে পারি না, সেই নিয়ে তো আরম্ভ করে দেয় একে অপরকে পরনিন্দা পরচর্চা। তো আমার কাছে হয়তো ডাইরেক্ট কেউ কিছু বলতে পারে না, কিন্তু কানাকানি তো প্রচুর হয়। তো কী তারা ভাবে বুঝতে পারেনি জানি না, কিন্তু এগোতে গেলে যে কোনো কাজে এগোতে গেলে পেছনে মানুষের কিন্তু কথা শুনলে চলে না। তারা সাফল্যের পথে তবেই এগোতে পারবে, না হলে তো বসে যাবে লোকের কথা শুনতে গেলে, ঠিক আছে? তো অনেক মানুষ থাকে অন্যের ভালো দেখতে পারে না। বলে না, মানুষ হচ্ছে ব্যর্থতায় সফল হয়। মানে তুমি যদি কোনো কাজে ব্যর্থ হও না, তখন তাদের সেটা ভালো লাগে। ওটা অনেকেরই, সে আপনজন বলো, পাড়া প্রতিবেশী বলো, বা কী বলবো আত্মীয় স্বজনরা বলো, যে কেউ। আর এক একটা ইয়েতে মানুষজন ভালো থাকে, কিন্তু ভালোটা খুবই কম, খারাপের সংখ্যাটা এই যুগে বেশি। কেউ এখন কারো ভালো দেখতে পারে না, সত্যি কথা বলতে। তো চলো বন্ধুরা, অনেকটাই বকবক করে ফেললাম, তো এবার নিচে যাই। তোমাদের আমার টাইম হলে একদিন তোমাদের আমার জীবন কাহিনী বলে শোনাবো, দেখবে একবার কতটা কষ্টের। সন্ধ্যেবেলা জল খাবারে মানে মুড়ি চপ খাবো, তো সেই জন্য এগুলো বানালাম পকোড়ার মতো, মানে বড়া, সব কিছু আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে বড়া বানিয়েছি। আর এই যে নানা রকম পাঁপড় ভাজা ঘরেই কিনে ইয়ে করি, তো এগুলো দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো বন্ধুরা, রাত 9:30 পেরিয়ে গেছে। এই যে ঋষিকে এবারে কি খাওয়ায় দেখো। ঋষি তো সন্ধেবেলা যেহেতু ভাত খেয়ে নেয়, তো রাত্রেবেলা আর কিছুই খেতে যায় না। তো যা হোক করে ফোন দেখিয়ে একটু দুধ রুটিটা খাওয়াবো। তো ফোন দেখিয়ে আমি চট করে খাওয়াই না, বাচ্চাদের কিন্তু ফোন দেখিয়ে খাওয়ানোটা একদমই উচিত নয়, কারণ তারা নিজের ইচ্ছায় যতটুকু খাবে না ততটুকুই ভালো। তো সেই জন্য আমি ফোন দেখিয়ে খুব একটা খাওয়াই না, কিন্তু দুধ রুটিও খেতেই যায় না। যে রাত্রে সারা রাত উপাস থাকবে করে একটু সামান্য খাইয়ে দিই, একটা রুটির পাপড়ি খালি দুধ দিয়ে ভিজিয়েছি, তো সেটাই খাওয়াবার চেষ্টা করব। এই যে দেখো বদমাইশি করছে। আর তো চলো, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। টাটা। আমার কোপায় গেছে খুলে, ওর কোপা গেছে খুলে, খালি ওই গান হচ্ছে।